না এলেও বাংলাদেশকে পেঁয়াজ পাঠাতে শর্ত শিথিল ভারতের পেঁয়াজের ঝাঁঝে মজে গোটা বাংলাদেশ। সরকার বদলের পর ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশের মৌলবাদীরা। ঢাকা সহ দেশে বিভিন্ন বাজারে গিয়ে ভারতীয় পণ্য বয়কটের হুঁশিয়ারি দিতে দেখা যায় জামাত ও ছাত্র নেতাদের। এমনকি গত 5 আগস্টের আগে থেকেই বাংলাদেশ জুড়ে চলছে তীব্র ভারত বিরোধী ষড়যন্ত্র। মিটিং মিছিলে ভারত বিরোধী বক্তব্য রাখতে দেখা যাচ্ছে সে দেশের ছাত্র নেতা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। যদিও বাস্তবে ভারতীয় ডিম, আলু, অন্যান্য শাকসবজির মতো পেঁয়াজে বেঁচে আছে গোটা বাংলাদেশ। এই পরিস্থিতিতে ইউনূস সরকার ভারতকে ইলিশ না দিলেও প্রতিবেশী দেশকে ডিম, পেঁয়াজ রপ্তানিতে কোনো খামতি রাখছে না ভারত, যার জন্য পণ্য রপ্তানির কঠিন শর্ত শিথিল করা হলো। পেঁয়াজের পাশাপাশি আগে ভারত থেকে 2 লক্ষের উপর ডিম পাঠানো হয়েছিল বাংলাদেশে। এবার আরও 47 লক্ষ ডিম আমদানি করবে ঢাকা। তবে বাংলাদেশ থেকে ইলিশের উপর বিধিনিষেধে ক্ষুব্ধ ভারতের ব্যবসায়ীরা। জানা যাচ্ছে বিদেশে রপ্তানির জন্য পেঁয়াজের দাম প্রতি টন পিছু $550 নির্ধারণ করে দিয়েছিল ভারত সরকার। একই সঙ্গে চাপানো হয়েছিল 40% হারে রপ্তানি শুল্ক। তবে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড ঘোষণা করেছে 2 ক্ষেত্রেই শিথিল করা হচ্ছে পুরনো শর্ত। রপ্তানি শুল্ক অর্ধেক করার পাশাপাশি ব্যবসায়ীরা নিজেদের রপ্তানির দাম নিজেরাই ঠিক করতে পারবে। আসলে গত বছর লোকসভা ভোটের কারণে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের রপ্তানির লাগাম টানে ভারত সরকার। উদ্দেশ্য ছিল নির্বাচনের আগে বাজারে সবকিছুর দাম নিয়ন্ত্রণে রাখা। তাতে কিছুটা ধাক্কা খায় দেশের পেঁয়াজ রপ্তানিকারী ব্যবসায়ীরা। আগামী নভেম্বর সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদক রাজ্য মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, সেদিকেই নজর রেখে পেঁয়াজ চাষি এবং ব্যবসায়ীদের খুশি করতে মোদী সরকার পেঁয়াজ রপ্তানির শর্ত শিথিল করেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে ভারত পেঁয়াজ পাঠালেও বাংলাদেশের প্রাণী সম্পদ উপদেষ্টা ঘোষণা করেছেন এবার পুজোতে ভারতকে ইলিশ পাঠাতে রাজি নন তিনি। যদিও এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকার কিনা তা এখনো স্পষ্ট হয়নি। যদিও ভারত ও বাংলাদেশের আমদানি রপ্তানির সমঝোতায় ভারতকে বছরে 5000 টন ইলিশ দেওয়ার কথা বাংলাদেশের। তবে হাসিনা সরকারের আমলে কোনো বছরে ওই পরিমাণ ইলিশ ভারত নেয়নি। এদিকে গত বছর পেঁয়াজ রপ্তানিতে ভারত বিধিনিষেধ আরোপ করলেও বাংলাদেশকে কিছুটা ছাড় দেওয়া হয়। এবার ইলিশ না এলেও পেঁয়াজ নিয়ে সরকারের সিদ্ধান্তে সুবিধা পেতে চলেছে বাংলাদেশ। পাশাপাশি রপ্তানি মূল্য কমে যাওয়ায় বাংলাদেশে পেঁয়াজের দামও অনেকটাই কমবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।